আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে তৈরি করব সিম্পল চকলেট কেক। ময়দা হাফ কাপ প্লাস হাফ কাপ অর্থাৎ 1 কাপ। 1 কেজি পরিমাণ কেক তৈরি করব। কোকো পাউডার 4 টেবিল চামচ, বেকিং পাউডার হাফ চা চামচ প্লাস হাফ চা চামচ অর্থাৎ 1 চা চামচ। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিব। এই বাটিটা এক পাশে রেখে দিলাম। এখন অন্য একটা বাটিতে আমরা ডিম ভেঙে নেব। একটা একটা করে ডিম ভেঙে নিব আর কুসুমগুলি আলাদা করে নিব। আমি এখানে 1 কেজি পরিমাণ কেক তৈরি করব। 1 কেজি কেকে 4টা ডিম লাগে। আমি 4টা ডিমেরই কুসুম আলাদা করে নিব। এখন ডিমের সাদা অংশগুলো বড় একটা বাটিতে নিয়ে নিলাম। চিনি হাফ কাপ প্লাস হাফ কাপ অর্থাৎ 1 কাপ চিনি। একটা এগ বিটার দিয়ে আগে চিনিটা ভালোভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিব, তারপরে বিট করব। আমি 7 থেকে 8 মিনিট বিট করে নেব। একটু কমও লাগতে পারে আবার একটু বেশিও লাগতে পারে। আমি 5 মিনিটের মতো বিট করব, একবারে করব না, থেমে থেমে বিট করব। একবারে বিট করলে এগ বিটারটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য 2 থেকে 3বার আমি থেমে থেমে বিট করে নেব। এখন দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স হাফ চা চামচ প্লাস হাফ চা চামচ মানে 1 চা চামচ। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। 2টা ডিমের কুসুম দিয়ে বিট করব, আবার 2টা ডিমের কুসুম দিয়ে বিট করব, মানে 20 থেকে 30 সেকেন্ড বিট করে নেব। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। একবারে দিব না, অর্ধেকটা চেলে দিয়ে দেওয়ার পর মিক্স করে নিব। আবারও অর্ধেকটা দিয়ে তারপরে ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নেব। তাড়াহুড়ো করে মিক্স করব না, একটু আলতো হাতে একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নেব। সবশেষে কেকের ব্যাটারের মধ্যে তেল দিয়ে দেব। সয়াবিন তেল 3 টেবিল চামচ। হাফ কেজিতে সয়াবিন তেল 1.5 টেবিল চামচ হয়, কিন্তু 1 কেজি এই জন্য আমি 3 টেবিল চামচ তেল দিয়েছি। এখন স্প্যাচুলা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। এমনভাবেই মিক্স করব যাতে কেকের ব্যাটারে কোনো দানা দানা ভাব না থাকে। কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। এদিকে একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে বেকিং পেপার দিয়ে দিয়েছি। এখন কেকের ব্যাটার ঢেলে দেব। কেকের ব্যাটার আমরা উপর থেকে ঢেলে দেব যাতে ব্যাটারটা চতুর্দিকে ছড়ায় যায়, কাছে থেকে দিব না। কেকের ব্যাটার দেওয়া হয়ে গেছে। এখন ট্যাপ করে নিব। ট্যাপ করে না নিলে ভিতরে এয়ার বাবল থেকে যেতে পারে, এতে করে কেক ছিদ্র ছিদ্র হয়ে যেতে পারে। এদিকে চুলায় একটা কড়াই দিয়েছি, সেই কড়াইটা 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন সেই কড়াইয়ের মধ্যে আমরা কেকের মোল্ড দিয়ে ঢাকনা দিয়ে দিব। এই কেক হইতে 20 মিনিট সময় লাগবে। আমরা 19 মিনিটের দিকে কেকটা চেক করে নেব, না হলে আরও অল্প সময় বেক করব। এই সময় চুলার আঁচ একদম লো হিটে থাকবে। আমরা 3-4 মিনিট পরে টুথপিক দিয়ে কেকটা চেক করে নিয়েছি। টুথপিক ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন কেকটা আমরা ঠান্ডা করতে দেব। তারপর কেকটা আমি ডিমোল্ড করে নিয়েছি। কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি কেটে নিয়েছি। কেকটা 3 লেয়ারও করা যায়, আবার 2 লেয়ারও করা যায়। আমি এখানে 2 লেয়ার করেছি। এখন আমরা কেকের জন্য ক্রিম রেডি করব। এখানে একটা বড় বাটিতে ক্রিম নিয়েছি 2 কাপ। এই ক্রিমে চিনি দিতে হয় না। আমি এখন ক্রিমটা বিট করে নেব। ক্রিম বিট হইতে 8 থেকে 9 মিনিট সময় লাগবে। ক্রিমটা আমরা ডিপে রেখেছিলাম, কাজ করার 1 ঘন্টা আগে ক্রিমটা বের করে রাখবো। ক্রিম বিট করা হয়ে গেছে। এখন এগুলি একটা পাইপিং ব্যাগে ভরে নিব। ক্রিম বিট করতে যত সময় লেগেছে পুরো সময় তো দেখানো যায় না, তাই কেটে কেটে দেখানো হয়েছে। যে কেকটা আমরা স্লাইস করে রেখেছিলাম সেই কেকে আমরা সুগার সিরাপ দিয়ে দেব। এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে যে ক্রিম ভরে রেখেছিলাম
সেই পাইপিং ব্যাগ দিয়ে কেকের উপরে ক্রিম দিয়ে নিচ্ছি। চতুর্দিক ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা দিয়ে নিব। পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম চতুর্দিকে দিয়ে দিলে কেক ডেকোরেশন করতে খুব সহজ হয়। এখন একটা প্যালেট নাইফ দিয়ে কেকের উপরে সমান করে নিব, ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নেব। এমনভাবে প্যালেট নাইফ দিয়ে কেকের উপরে সমান করব যাতে কোথাও কোনো ছিদ্র না থাকে। মানে ফিনিশিংটা খুব ভালোভাবে করতে হবে। একটা কেকের স্লাইসের উপরে মাত্র ক্রিম দিয়ে নিয়েছি। এখন আরও একটা আছে, এটার উপরে এখন আর একটা কেকের স্লাইস দিয়ে দিব। তারপরে সেটার উপরে আবারও সুগার সিরাপ দিয়ে দেব। সুগার সিরাপ দিলে কেকটা খেতে খুব নরম হয়। কেক বানানোর সাথে সাথে আমরা খাবো না, কারণ ওটা খেতে ভালো লাগবে না। কেক তৈরি হয়ে গেলে আমরা ফ্রিজে 5 থেকে 6 ঘন্টা রেখে দেব। কেকটা ঠান্ডা হওয়ার পর পারলে সারা রাতই আমি ফ্রিজে রেখে দেব। কেকটা পুরোপুরি ঠান্ডা হলে মানে 5 থেকে 6 ঘন্টা অবশ্যই রাখতে হবে। ঠান্ডা হলে তারপরে আমরা কেকটা খাবো। সেই কেকটা খেতে খুব ভালো লাগবে। আমরা অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দেব। কেকের উপরে ফুল করার জন্য আমি একটি ক্রিম উঠিয়ে রেখেছিলাম। এখন সেই ক্রিমের মধ্যে একটু কেকের কালার, হলুদ কালার দিয়ে বিট করলাম। এই ক্রিমগুলো একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, আর নজেল দিয়েছি 2D নজেল। এই নজেল দিয়ে আমরা গোলাপ ফুলের মতো একটু ফুল করে নিচ্ছি। এটা একদম সিম্পল ডিজাইন। কেকের উপরে ফুল করা হয়ে গেছে। এখন কেকের উপরে লেখালেখির কাজ চলছে। আসলে কেক ডেকোরেশন সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। আপনি কী রকম ডিজাইন করতে চান সব কিছুই নিজের উপর নির্ভর করে। এখন কেকের নিচে একটু বর্ডার দিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে তারপরে বর্ডার দিয়ে নিচ্ছি। যে কোনো কেকে বর্ডার দিলে কেকটা দেখতে খুব সুন্দর লাগে। কেকের সৌন্দর্য বাড়ানোর জন্য কেকের উপরে আমরা একটু স্প্রিঙ্কেল ছিটিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা ফুলের উপরে এক একটা করে গোল্ডেন কালার স্প্রিঙ্কেল দিয়ে নিচ্ছি। আসলে যে কোনো জিনিস সাজালে গোছালে তার সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। তেমনই কেক ভালোভাবে ডেকোরেশন করলে কেক দেখতেও ভালো লাগে। অনেক সময় সিম্পল জিনিসও অসাধারণ লাগে, দেখতে অনেক প্রিটি লাগে। ফাইনালি কেক ডেকোরেশন হয়ে গেছে। তৈরি হয়ে গেছে সিম্পল চকলেট কেক। এই কেকটা আমরা 5 থেকে 6 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপরে কেটে পরিবেশন করব। ভিউয়ার্স, এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আপনারা কী ধরনের কেকের রেসিপি ও ডেকোরেশন দেখতে চান তাও জানিয়ে দিতে পারেন। এই কেক ডেকোরেশনটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের এতটুকু ভালোবাসা আমার এই চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ভিউয়ার্স, আপনারাও এভাবে কেক তৈরি করে খাবেন, খেয়ে ভালো লাগলে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।